হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করলে পেজের রিচ কিন্তু অনেকটা বেড়ে যায়, এবং সেই পেজ বা প্রোফাইলের মধ্যে ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে অনেক তাড়াতাড়ি বেশি ভিউ চলে আসে। উইকলি চ্যালেঞ্জগুলো কি বা এর মধ্যে কি টাস্ক কমপ্লিট করতে হয় সেটা এই ভিডিওর মধ্যে তোমাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে হয়। ওকে, মোবাইল স্ক্রিনে আসার পর তোমরা চলে যাবে ফেসবুক অ্যাপসের মধ্যে। ফেসবুক অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি আমরা। ফেসবুক অ্যাপসের মধ্যে আসার পর দেখুন, এখানে কোথাও না ক্লিক করে পাশে যে প্রোফাইলের পিকটা যে রয়েছে তার মধ্যে যে একটা থ্রি লাইন রয়েছে এর মধ্যে একবার ক্লিক করবে। ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে। এখানে কোথাও না ক্লিক করে এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ডের অপশানটা রয়েছে এর উপরে একবার ক্লিক করবে। দেখুন এখানে আপনার প্রোফাইলের নামটা শো করবে, এর উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনার অপশানটা রয়েছে উইকলি চ্যালেঞ্জের যে অপশানটা রয়েছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আমার এই সপ্তাহে যে উইকলি চ্যালেঞ্জগুলো দিয়েছে প্রথমেই দেখুন রয়েছে গেট 3 নিউ ফলোয়ার্স, মানে আমার এই সপ্তাহের মধ্যে 3জন ফলোয়ার্স অ্যাড করতে হবে বা বাড়াতে হবে। তারপরে সেকেন্ড যে অপশানটা রয়েছে ক্রিয়েট 5 নিউ পাবলিক পোস্ট, মানে ফেসবুকের মধ্যে আমার 5টা নতুন পোস্ট করতে হবে। সেটা ফটো হতে পারে, টেক্সটও হতে পারে। এটা কমপ্লিট করা খুব ইজি, যেমন গুড নাইট, গুড মর্নিং লিখে অনেকে কমপ্লিট করে ফেলে এটা। তারপর নিচে যে রয়েছে ক্রিয়েট 5 নিউ পাবলিক রিলস, মানে আমার ফেসবুকের মধ্যে 5টা নতুন রিলস আপলোড করতে হবে। রিলস বা লং ভিডিও হতে পারে এটা। তারপরে এখানে যে অপশানটা রয়েছে কমেন্ট অন 10 পাবলিক পোস্ট, মানে আপনার যে ফেসবুকের মধ্যে যে রিলস বা ভিডিওগুলো আপলোড করা রয়েছে সেই রিলস বা ভিডিওগুলোর মধ্যে যেমন 10টা পাবলিক পোস্টের মধ্যে যেমন কমেন্ট আসে, যেমন 10টা কমেন্ট আসে আপনার সেই পোস্টগুলোর মধ্যে থেকে। এবার এগুলো কীভাবে কমপ্লিট করবে, যেমন এখানে যেমন যে অপশানটা রয়েছে ক্রিয়েট 5 নিউ পাবলিক পোস্ট, এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনি মেসেজে লিখেও কমপ্লিট করতে পারেন, বা এখানে দেখুন অপশান রয়েছে ফটো বা ভিডিও দিয়েও আপনি কমপ্লিট করতে পারেন, বা এখানে যে লাইভ ভিডিও করেও আপনি এটা কমপ্লিট করতে পারেন। এবারে যে সেকেন্ড অপশানটা রয়েছে যে দেখিয়ে দিচ্ছি, নম্বরে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে ক্রিয়েট 5 নিউ পাবলিক রিলস, এর উপরে এবার ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনি যে ভিডিওটা আপলোড করতে চাইছেন সেই ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড করার প্রসেসটা তো আপনারা সবাই জানেন। যারা ফেসবুকের মধ্যে কীভাবে ভিডিও আপলোড করতে হয় জানেন না, আপনারা কমেন্ট করে বলবেন ভিডিওর মধ্যে, আমি সেটা টপিকটা নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো। তো এখান থেকে আমরা কেটে নিচ্ছি। এটা কেটে নেওয়ার পর অবশ্যই যারা ফেসবুকের মধ্যে কাজ করছো আরেকটা সেটিং দেখিয়ে দিচ্ছি, এটা দেখে রাখো। আমরা এখান থেকে ব্যাক করছি, ব্যাক পুরো ডাইরেক্ট কেটে নিচ্ছি। এখান থেকে কেটে নেওয়ার পর যে প্রোফাইলের মধ্যে চলে যাচ্ছি আমরা। প্রোফাইলের মধ্যে আসার পর দেখুন এখানে একটা 3 লাইন অপশান রয়েছে, এর উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে পেজ স্ট্যাটাস, এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে দেখুন আমার পেজটার মধ্যে লেখা রয়েছে পেজ হ্যাজ বিন নট ইস্যু, মানে আমার পেজটা একদম পুরো ফ্রেশ অ্যান্ড ক্লিয়ার, মানে কোনো ইস্যু নেই। কপিরাইট কন্টেন্ট বা অন্য কোনো দিক থেকে আমার পেজটার মধ্যে কোনো ইস্যু নেই, নো ইস্যু লেখা রয়েছে। আর একটা জিনিস চেক করুন, এখানে যখন একটা রিকমেন্ডেশনের যে অপশানটা রয়েছে আর পাশে মনিটাইজেশন, যখন আমার মনিটাইজেশন এনেবেল হয়ে যাবে যখন আপনার মনিটাইজেশন এনেবেল হয়ে যাবে তখন এটা অ্যাক্টিভ লেখা চলে আসবে এখানে। আর যে এখানে যে অপশানটা রয়েছে রিকমেন্ডেশন, এর উপর এবার ক্লিক করবে। ক্লিক করার পর দেখুন এটাও এর উপরে দেখুন যে অপশানটা রয়েছে রিকমেন্ডেশনের উপরে আবার ক্লিক করব। দেখুন আমার রিকমেন্ডেশনের মধ্যে কোনো প্রবলেম নেই, মানে এটা পুরো একদম ক্লিয়ার রয়েছে, মানে আমার ফেসবুক পেজটা বা প্রোফাইলটা অন্যদের কাছে রিকমেন্ড করছে ফেসবুক। আপনি যদি কোনো ফেসবুকের মধ্যে কপিরাইট কন্টেন্ট আপলোড করে থাকেন, নিজের কন্টেন্ট ছাড়া ভিডিও বানাবেন না একদম পুরো, মানে নিজের কন্টেন্ট ছাড়া যদি ভিডিও বানান আপনি, তাহলে ফেসবুক আপনাকে কপিরাইট দিয়ে দিতে পারবে, ফেসবুক আপনাকে কপিরাইট দিয়ে দেবে। দেখুন এখানে যে রিকমেন্ডেশনের যে অপশনটা রয়েছে এর মধ্যে অ্যাক্টিভ লেখা আছে, আর মনিটাইজেশনটা এনেবেল হলেই এখান থেকে অ্যাক্টিভ লেখার অপশনটা চলে আসবে। আপনারা প্রত্যেকদিন চেক করবেন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর। এখানে যখন এই গ্রিন টিকটা রয়েছে, এখানে যদি কারো যদি গ্রিন টিক না থাকে তো জানবেন যে আপনার পেজের মধ্যে কোনো সমস্যা আছে, আপনার ভিডিওর মধ্যে হয়তো কোনো কপিরাইট কন্টেন্ট আপলোড করা রয়েছে। এবার সেই কন্টেন্ট ডিলিট করে আপনারা কাজ করুন।
আরও যে ফেসবুকের যে সেটিংগুলো রয়েছে সেগুলো অন্য কোনো ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তো ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকে অবশ্যই পেজটি ফলো করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।